কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে তাহলে তার এই গ্রহণ করাটা ফালাই ইউকবালা মিন, কিছুতেই গ্রহণ করা হবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সে। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। এখন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে আমাদের। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া। পুরুষ তারাও ইসলাম পালন যেটা করা দরকার, যতটুকু করা দরকার ততটুকু পালন করছে না। যারা নারী তারা ইসলাম যতটুকু পালন করা দরকার ততটুকু পালন করছে না। একজন পুরুষ রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ আজান হলো। আজানের পর একটু পরে জামাত দাঁড়াইলো। এখন একটা মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো সে জামাতে গিয়ে নামাজ আদায় করবে, এখানে তার মুসলমানিত্বের পরিচয় ফুটে উঠবে। কিন্তু দেখবেন কিছু মুসলমান মসজিদের সামনে গল্প করতেছে, মুয়াজ্জিন সাহেব যখন আজানটা দেয় তখন তারা ওখান থেকে চলে যায়। এতক্ষণ মসজিদের সামনে ছিল, আজান দেওয়ার পরে চলে গেছে। তাহলে যারা গল্প করতে ছিল নাম জিজ্ঞাসা করেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, তাহলে নামে মনে হচ্ছে মুসলমান, কিন্তু আজানের পর ওখান থেকে চলে গেল। কেন চলে গেল? এইখানে বেশিক্ষণ থাকলে একটু পরে মুসল্লি আসবে, একটু পরে একামত হবে, নামাজ হবে, ওইদিক চল, অন্য জায়গায় গিয়ে গল্প করি। এ হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া। নারীরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া। একটা নারী রাস্তায় চলবে, পর্দা করে চলবে, এটা হলো স্বাভাবিক বিষয়। একটা নারী মুসলমান যদি তিনি হন, যদি মুসলিম নারী হন, তিনি পর্দা করবে না, এটা হলো আশ্চর্যের বিষয়। এখন উল্টো হয়ে গেছে। এখন পর্দা করাটা হয় আশ্চর্যের বিষয়, না করাটা হয় স্বাভাবিক বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। নবী আপনার স্ত্রীদেরকে আপনি বলেন তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হয় না। জাহিলি যুগের নারীরা যে পোশাক পরিধান করত, তাফসীর ইবনে কাসিরে আসছে এমন পোশাক পরতো দুপাশে খোলা থাকতো, যার কারণে তাদের শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠত। বলি নাউজুবিল্লাহ। এখন এই যুগে আপনি তালাশ করলে পাবেন ছোটখাটো আটো সাটো পোশাক পরিহিতা মুসলিম নারী আমাদের বাংলাদেশেও তালাশ করলে পাবেন। এটা ইহুদিদের সাদৃশ্য। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী নবী বলেন যাদেরকে আমি দেখি নাই।
এক নাম্বার এমন একদল মানুষ, মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকারা, যাদের কাছে গরুর লেজের মতো রশি থাকবে, চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, এই রশি দিয়ে, চাবুক দিয়ে, লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে। এই হলো একদল জাহান্নামী মানুষ। একদল মানুষ যাদের কাছে লাঠি থাকবে, নিরীহ মানুষের উপর তারা হামলা করবে, আক্রমণ করবে, ট্রাক ড্রাইভার, রিক্সা চালক এদেরকে পিটাপিটি করবে, সহজ সরল মানুষগুলাকে তারা মারবে, অনর্থক তারা আঘাত করবে, প্রহার করবে। এরকম একদল মানুষ। এই মানুষগুলো আমাদের দেশে বেড়ে গিয়েছিল, মাঝখানে কিছুদিন আগে কম ছিল, এখন আবার স্বরূপে মনে হচ্ছে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। এই হলো একদল মানুষ। আরেক দল, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। দুই নাম্বার জাহান্নামী ওই সকল মানুষগুলা, ওই সকল নারীরা, যে নারীরা কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরার পরেও তারা উলঙ্গ, পোশাক পরিহিতা কিন্তু উলঙ্গ। নবীজি বলেন এমন পোশাক পরবে মাইলাত মুমিলাত, যে পোশাকে মাইলাত সে অন্যের প্রতি আকৃষ্ট হবে, মুমিলাত ওই পোশাকে অন্য পুরুষকে সে আকৃষ্ট করবে, এমন পোশাক নবী বলছে আসবে। কবে আসবে? হ্যাঁ, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চুলের খোপা হলো ওটের হেলে যাওয়া কুজের মতো, চুলের খোপা ওটের হেলে যাওয়া কুজের মতো। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলি নাউজুবিল্লাহ। নারী পর্দা করা, এটাই তার ইসলাম পালন করা, সেই ইসলামের সৌন্দর্যতা, সে পর্দা করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে আল্লাহ বলেন যখন নবীর বিবিদের কাছে কিছু চাও, পর্দার আড়াল থেকে চাইবা। তোমরা পর্দার এপাশে থাকবা, নবীর বিবিরা পর্দার ওপাশে থাকবে। পর্দার আড়াল থেকে চাইবা কিছু চাইলে। নবীজি যেদিন ইন্তেকাল করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীদের দেহ মুবারক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, সম্পর্কে আম্মাজান আয়েশার পিতা। তো পিতা আর কন্যা, তাদের তো কি করতে হয় না, পর্দা করতে হয় না। আরো অনেক মাহফিল আছে এলাকায়, পিছন থেকে দুইটা হরন দিবেন সামনে। হ্যাঁ, এই যে দূরে যেটা দেন, এটা কি মনে হয় জানেন? মনে হচ্ছে ওই এলাকায় ওয়াজ হইতেছে। আলোচক যে থাকে না, ওর পিছন থেকে দুইটা মাইক দিবেন, বুঝছেন? আরে সাউন্ড ঠিক আছে? না না না, সাউন্ড ঠিক আছে, সাউন্ড টাউন্ড সব ঠিক আছে। আপনার সাউন্ড ঠিক আছে। পিছন থেকে দুইটা হরন সামনে দিবেন, এই বক্স টক্স লাগে না। আমি তো সাধারণ আলোচক, আমার আলোচনায় কিচ্ছু লাগবে না, শুধু নর্মাল কয়েকটা হরেন রাখলে হয়। এটা মাথায় রাখবেন। পিছন থেকে দুইটা সামনে থাকবে, তাহলে কারি সাহেবরা এইভাবে কেরাত পড়ে না? হ্যাঁ, কেন এইভাবে হাত দেয় কেন বলেন? উনি ওনার তেলাওয়াতটা শোনে। এইটা আমি বুঝাইতে পারতেছি না বাংলাদেশের মাইকম্যানদেরকে যে ভাই বেশি মাইক দরকার নাই, দুইটা নর্মাল মাইক পিছন থেকে দিবেন, আর এমনি ওই দিকে দিবেন, এই দিকে দিয়েন না মাইক। কারি সাহেবরা দেখবেন এইভাবে তেলাওয়াত করে, কেন? উনি ওনার তেলাওয়াতটা শুইনা করে। কিন্তু আমি যে বলতেছি না, আমার মনে হচ্ছে শুধু ওই দিকেই শুনতেছেন, না আমি কিন্তু কিছু জানতেছি না কি হইতেছে। এই একটা বিষয় না, এটা কিন্তু মাইক ভালো, মাইক ভালো, মাইক খারাপ না এমন না, ওই যে সেটিংটা আমার, এটা ওনার মানে আমার একটা দোষ আর কি। এটা এমনি সব আলোচকরা মানায় নিতে পারে যে হুজুর ফাটলে আমাকে ভালো লাগে, কিন্তু আমার না ফাটলে ভালো লাগে না। আমার মনে হয় এরকম ফাটাফাটি হবে না, আস্তে আওয়াজ থাকবে, জনগণ কিছু কথা বুঝবে। এটা হলো আমার মানসিকতা আর কি। তো যাই হোক, তো এই জন্য পিছন থেকে দুইটা মাইক যদি সামনে দেওয়া হয়, দেখবেন আপনারাও আলোচনা শুনতেছেন, আলোচক আস্তে ধীরে কথাগুলো বুঝাইতেছে। সব মাহফিলে যাইতেছি, শুধু দূর থেকে আওয়াজ এইদিকে দেয়। এটা মনে হয় অন্যান্য আলোচকদের পছন্দ, এটা হয়তো বা আর কি। কারণ সবাই পছন্দ করে কি জানেন? মাইক থাকতে হবে, ফাটাফাটি ফাটাই লইতে হবে, এটা আসলেই সবার পছন্দ। আমার পছন্দ হলো একদম নর্মাল। তো যাই হোক, যতটুকু বললাম একটু মন দিয়ে শোনেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন,
তার দেহ মোবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নবীজির দেহ মোবারক দেখবে। কোথায় আছে? তার কন্যার ঘরে আছে। তো কন্যার সাথে কি বাবার পর্দা করা লাগে? না। বাহির থেকে অনুমতি চাইতেছে, আমি আবু বকর ভিতরে আসব। ভিতর থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতেছে যে একটু বাহিরে অপেক্ষা করতে হবে। মেয়ে বলতেছে কেন? নবীর অন্যান্য স্ত্রীরাও নবীর দেহের পাশে বসা। নবীজি ইন্তেকাল করছে, সব স্ত্রীরা এই ঘরে আসছে। তো ভিতরে একটা পর্দা আছে, সবাই পর্দার ওপাশে চলে গেলেন, আম্মাজান শুধু পর্দার এ পাশে রয়ে গেলেন। আপনারা জ্ঞান খাটাইলে বুঝতে পারবেন, আম্মাজান রয়ে গেলেন, অন্যরা চলে গেলেন। কেন? কারণ আম্মাজানের সাথে আবু বকর সিদ্দিকের পর্দা করা লাগবে না, কারণ তিনি সম্পর্কে তার কন্যা। অন্যান্য বিবিরা তারা ওদিকে চলে গেলেন কেন? কারণ তাদের সাথে তার পর্দা করা ফরজ। এখন আবার আমাদের যুগে পর্দা হলো যে পর্দা করে কিন্তু চেহারা খোলা রাখে। কি খোলা রাখে? না, আমাকে আপনারা বলেন, আপনারা যখন কাউরে বিয়ে করতে যান গিয়ে কি দেখেন? হ্যাঁ বলেন। এটা চা দোকানের সামনে দেখলেই তো হয়। ভাই মেয়ের বাড়িতে গেলে কি দেওয়া কি দরকার? চেহারা যদি পর্দার অন্তর্ভুক্ত নাই হয় তো আর মেয়ের বাড়িতে গিয়ে মেয়েরা দেখা কি দরকার? রাস্তাঘাটে দেখবেন, বলবেন আব্বা পছন্দ হয়েছে, বিয়ে করে দেন, শেষ। বলেন কন্যার বাড়ির থেকে কি বলা হয়? আগামী শুক্রবার দিন আপনারা ৩-৪ জন আসবেন, আপনাদের ছেলে আসবে, আমাদের মেয়েকে দেখবে, তারপর আমরা বিয়ে শাদীর আলাপ আলোচনা করব, ঠিক না? এরকম হয় না? আর ওই দিনের জন্য ওই ছেলেটা ওই মেয়েটাকে দেখা যায়, শুধু ওই দিনের জন্য দেখা যায়। এখান থেকে কি বোঝা যায়? অন্য দিন দেখা না যায়। তাহলে চেহারা ঢাকতে হবে কিনা? চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর বর্ণনা, হার হারায়া ফেলছে, গলার হার হারায়া ফেলছে। হার হারানোর পর ইনি হার তালাশ করতে গেলেন, তালাশ করে হার খুঁজে যখন তিনি পান না, তো যাই হোক তিনি হার তালাশ করতে গেলেন, একটু পর আসলেন, আসার পর দেখলেন তাকে বহন করে একটা পালকি আছে। এই পালকিটা সাহাবায়ে কেরাম কাঁধে করে বাহনের উপর উঠায়া দিছে, বাহন চলে গেছে পালকি নিয়ে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আম্মাজান পালকিতে আছে না নাই সাহাবীরা বুঝে নেই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, আমি এত পাতলা মানুষ ছিলাম, পালকিতে থাকা না থাকা বরাবর ছিল। আমি পালকিতে থাকলে বা না থাকলে সাহাবায়ে কেরাম পার্থক্য বুঝতো না। অনেক সময় আমি নাই, এরা মনে করতো আমি ভিতরে আছি। তো এই মনে করে পালকি কি করছে? বাহনের উপর দিয়ে দিস, বাহন চলে গেছে। আমি আমার হার তালাশ করে আসলাম, আসার পর যখন আমি আসলাম, আসার পর দেখি আমার কাফেলাও চলে গেছে, বাহনও চলে গেছে, পালকিও চলে গেছে, একজন মানুষও নাই। এটা বুখারীর বর্ণনা। টেনশনে পড়ে গেলাম, কি করব? আম্মাজান বলেন, আমি এক জায়গায় বসে গেলাম, একটু পর আমি ঘুমায় গেছি। রসুলের একজন সাহাবী নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি সবার পিছনে রয়ে গেছেন। তিনি রওনা করলেন, রওনা করার পর তিনি আয়েশা দূর থেকে দেখতেছে একজন নারী এই জাতীয় কেউ শুয়ে আছে। কাছে গেলেন, যাওয়ার পর তিনি বুঝতে পারলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কারণে যাইতে পারে নাই, তিনি এখানে ঘুমাইতেছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা পড়লেন, আম্মাজানের তখন ঘুম ভেঙে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙার পর আম্মাজান বলেন, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি সাথে সাথে আমার চেহারাটা ওড়না দ্বারা, বোরকা দ্বারা, পর্দা দ্বারা আমি আমার চেহারাটা ঢেকে ফেললাম। কি ঢাকলাম? বলেন সবাই। কেন ঢাকছে? কোন কিতাবে আছে? বুখারী। কোন কিতাবে আছে? বুখারী। আমাদের মা বোনরা প্রশ্ন পাঠায় মাঝে মাঝে মাহফিলে, হুজুর চেহারা কি ঢাকতে হবে? এটা ওই মা বোনরা পাঠায় যারা চেহারা ঢাকে না, ওনারা এরকম একটা লেখা পাঠায়। যদি এমন হুজুর পাওয়া যায় যিনি বলবে না ঢাকলেও চলবে, বাস হয়ে গেল, আমার তো বাস জীবন চলে গেল।
কেউ যদি আপনাকে বলেও যে চেহারা না ঢাকলেও চলবে, সে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইছে, মনে রাখবেন। সারা দুনিয়ার উলামায়ে কেরামের ফতুয়া চেহারা পর্দার অন্তর্ভুক্ত। যারা মাযহাব মানে তাদেরও এই ফতুয়া, যারা লা মাযহাবী আলেম অর্থাৎ মাযহাব মানে না তাদেরও এই ফতুয়া যে চেহারা ঢাকতে হবে। তো আম্মাজান চেহারা ঢেকে ফেললেন, কেন ঢাকলেন? কারণ চেহারা পর্দার অন্তর্ভুক্ত। তো মা বোনরা ইসলাম পালন করবে, তারা ঘরে নামাজ পড়বে, তারা ঘরে থাকবে, তারা বাহিরে আসবে তবে পর্দার সহকারে আসবে। জাহিলি যুগের মতো আটো সাটো খাটা খারাপ পোশাক পরে তারা রাস্তায় বের হবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটা হলো আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ। আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামী ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে, কি নাম? আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়া আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ। কোরআন থেকে কি হয়ে যাওয়া? বিমুখ হয়ে যাওয়া। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যে কিতাব দেওয়া হয়, যে কিতাব আপনাকে ওহী হিসাবে দেওয়া হয়, উতলু, আপনি এটা তেলাওয়াত করে শোনায়া দেন, তেলাওয়াত করেন। সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত 3টা কাজ করবে, বলেন কয়টা? 1 নাম্বার কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার নিয়মিত নামাজ আদায় করবে, 3 নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করবে। আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। কয় কাজ নিয়মিত? কোরআনের তেলাওয়াত, নামাজ পড়া, প্রতিদিন কিছু কিছু দান সদকা করা। আল্লাহ বলেন, এটা এমন ব্যবসা যে ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। লাভটা কি? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদের প্রতিদান যেন তাদেরকে পরিপূর্ণ দিয়ে দেয়, আর তাদের মর্যাদা দুনিয়াতেও আল্লাহ বাড়ায় দেয়, আখেরাতেও তাদের মর্যাদা বাড়াবেন। কয় আমল নিয়মিত? কোরআনের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আর কিছু দান সদকা, এটা নিয়মিত করবেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের অধঃপতনের 2 নাম্বার কারণ আমাদের ধর্মীয় গ্রন্থটা, এটা আমরা গত রমজান থেকে এই রমজান পর্যন্ত অনেকে এখনো ধরি নাই, নিয়ত করে ফেলছি আর ধরবো না। রমজানে শুধু ধরে অনেকে, তাও অনেকে রমজানেও ধরে না। তো অনেকে নিয়ত করে ফেলে যে রমজান মাসে এটা পুইরা টুইরা কি করে শেষের দিন একদম গিলাপ বাইদা রাইখা দেয়, কারণ ওনার নিয়ত হলো আবার আগামী রমজানে এটা ধরব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়, আমি নবী তাকে সর্বোত্তম মানুষ বলে ঘোষণা করলাম। সর্বোত্তম, কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়।
আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি এই তিনটা অক্ষর তেলাওয়াত করে আলিফ লাম মিম, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এই যে একটু আগে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরো সূরাটা পড়ছেন না? পড়েন আলহামদু, বলেন 50, আবার পড়েন আলহামদু 100, আলহামদু 150, আলহামদু 200, আলহামদু 250, আলহামদু 300। 6 বার পড়ছি, 6 50 300 নেকি পেয়ে গেছে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আমি আবার পড়ছি হলো 2 বার, আমার হয়ে গেছে 400, আপনাদের 300, আপনারা 200 কম আছেন। ইয়াকিন করেন আলহামদু পড়ছেন 50 নেকি, কোনো সন্দেহ নেই। এই জন্য সময়গুলা নষ্ট করেন না। আমাদের অধপতনের 2 নাম্বার কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। তাহলে বলেন কোরআন পড়ব, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো, আবার কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো। থাকবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله। নবীজি বলেন আল্লাহর বিশেষ পরিবার আছে দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে আল্লাহর একটা বিশেষ পরিবার আছে। সুবহানাল্লাহ। কি আছে আল্লাহর বিশেষ? সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এরা আবার কারা? আল্লাহর আবার বিশেষ পরিবার তারা কারা? নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা দুনিয়াতে কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারা আল্লাহর বিশেষ পরিবারভুক্ত হয়ে যায়। এই যে মেয়েরা হাফেজা হইল, আর যাদের কি হেফজর সবক নিছে না, আমি যে পড়লাম কোরআন, আচ্ছা এরা কোরআন পড়তেছে, কেউ নুরানি, কেউ হেফজখানায়। এই যে হেফজখানায় মেয়েরা পড়তেছে, আশেপাশে ছেলেরা হেফজখানায় পড়তেছে, আশেপাশে মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হইতেছে, সবাই আল্লাহর বিশেষ পরিবারভুক্ত। এটা কি সাধারণ কথা? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহফ যখন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ তাকায় দেখে তাকাশাতহু সাহাবা, আকাশের এক খণ্ড মেঘ তার বাসার উপর চলে আসছে। সুবহানাল্লাহ। মেঘখণ্ড, আকাশের মেঘখণ্ড তার বাসার উপর আসার পর ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফানো শুরু করছে। কোরআনের তেলাওয়াত যত বাড়ে তার ঘোড়া তত লাফায়। কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেল, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা লাফাইতেছিল হুজুর, কিছুই তো বুঝতে পারতেছিলাম না। নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন। সাকিনা সারা জীবন শুনছি আমরা, আল্লাহর সাকিনা কি শুনছি বলেন? সাকিনা বলেন প্রশান্তি। নবীজি বলেন আল্লাহর প্রশান্তি, আল্লাহর সাকিনা, এটা শুনছো। কোরআন পড়লে আল্লাহর সাকিনা নাজিল হয়, শুনছো। গত রাতে আল্লাহ তোমারে স্বচক্ষে সাকিনা দেখায় দিছে। এটা হলো সাকিনা, কোরআন তেলাওয়াতের কারণে এটা দুনিয়াতে আসছে। এই জন্য মনে রাখবেন, এই হেফজখানার মেয়েরা, হেফজখানার ছেলেরা রাত্রে 3টা, 3:30, 4টা বাজে ঈশা যখন কোরআন তেলাওয়াত করে, নিঃসন্দেহে তখন সাকিনা তাদের এই মাদ্রাসার উপরে চলে আসে, এলাকার উপর চলে আসে।